আমি তোমাকে ভালোবাসি তুবড়ি। ভালোবাসা কি হয় আমি জানতাম না তুবড়ি, কিন্তু যখন আমি তোমায় ভালোবাসলাম আমার গোটা দুনিয়াটাই বদলে গেল। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার লড়াইটা আমি ভাগ করে নিতে চাই। যত দিন, যত মাস, যত বছর অপেক্ষা করতে হয় আমি করবো তুবড়ি। প্লিজ আমায় অপেক্ষা করতে দাও তুবড়ি, তুমি প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করে থাকবে বলল, কিন্তু ও আমাকে এত ভালোবাসে আগে তো বুঝতে পারিনি। আমি কি কখনো পারবো নিজের দায়িত্ব কর্তব্য সামলে ওর হাত ধরতে? এই ও মা, দাবাই আবার খাবার খেয়ে নিচ্ছে। আর কত খাবি রে? যেতে সবটা আমাকে এমনিতে এত মোটা হয়ে গেছে, সেরপর আর বেশি মোটা হয়ে গেলে না বয়ফ্রেন্ড একটাও জুটবে না তোর কাছে। দাঁড়া, দেখাচ্ছি তো মজা তোকে। তুই দে আমার খাবার, আরে দে না। আরে কি হলো ভাইয়া? এ কি দেখছি? তুই আবার কবে থেকে প্যানকেক খাচ্ছিস? এসব অয়েলি খাবার তো তোর ডায়েট চার্টে থাকে না। হেলথ কনসার্ন ভাই আমার। আজকে জাস্ট একটু পায়ের চামচ খাওয়াতে ইচ্ছে হলো, তাই আমি এরকম করে খেয়ে নিচ্ছি ওর খাবার। দেখ না, এই গোটা প্লেটটা আমি আজকে শেষ করবো। দেখ দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এই দাঁড়া, আমাকে দে, আমাকে করছিস কি? ভাইয়া দেখো পড়ে যাবি। তোরা কি শুরু করেছিস বল তুই খাবার সময়? অর্জুন তুই এদিকে আয়, এদিকে আয়, আমি খাবার দিচ্ছি। ওটা ছাড়। আরে আরে দাও দাও, আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও না। চলো বাবা, আজকে তোমাকে আমি একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দাঁড়া 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 দাঁড়া, এই দুপুরবেলা বাগান মানে? আমি কোথায় এলাম একটু চা খাবো বলে। এই তো সুধা, হবে নাকি এক কাপ চা? নিশ্চয়ই হবে দাদা, আমি এক্ষুনি বানিয়ে আরে আনছি। দাঁড়া 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 দাঁড়া, আজকে তোমাদের সবার জন্য আমি চা বানাবো। ইয়েস, অর্জুন স্পেশাল টি। বলিস কি রে, তুই আমাদের জন্য রান্নাঘরে গিয়ে চা বানাবি? লক্ষণ ঠিক নয়। দেখি 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 না। আরে অর্জুন, তোর রাতে ঘুমটুম হয়েছে তো? আমার কি মনে হচ্ছে বলো তো কাকাই, ওর বোধহয় পেট ঠিক নেই, তাই জন্য ভুলভাল বকছে। কি রে, খবর দেবো নাকি ডাক্তার আঙ্কেলকে? তুমি যা যা আনতে বলেছিলে আমি মা, মা কি হয়েছে? ওমা তুমি এভাবে বসে আছো কেন? মা তো দিদি, দিদি, দিদি তুই এভাবে বসে আছিস কেন? এই তুই কাঁদছিস কেন? তোমরা আমায় কিছু বলবে, কি হয়েছে? হ্যাঁ এই দিদি, তোর শ্বশুর বাড়ি থেকে কোনো খবর এসেছিল? ওরা কিছু বলেছে? তোমরা কেউ কিছু বলছো না কেন? আমায় দয়া করে প্লিজ বলো কি হয়েছে।
রাজি হলো না, মেয়ের বিয়েতে আসতে রাজি হলো না, সম্প্রদান করবে না বলে দিল। কেন গেছিলে? কেন? আমি তোমায় বারণ করেছিলাম মা, আমি জানতাম ওরা তোমায় ফিরিয়ে দেবে। ওরা তোমায় অপমান করেছে মা, বলো বলো আমায়। যাবে না, কখনো তুমি ওই বাড়িতে আর যাবে না। কেন আমার কথা শুনলে না তুমি মা? আর যদি বা ওই বাড়িতে গেলে আমায় নিয়ে গেলে না কেন? ওদের অপমানের জবাবটা আমি ঠিক দিয়ে আসতাম। কি হতো তাতে? কি হতো? সম্প্রদান করতে তো আসবে না, রূপা আসতে দেবে না। ওদের বাড়ি থেকে তো শুধু এইটুকুই দাবি ছিল, যেন বাবা সম্প্রদান করে। সেটাও হবে না, তাহলে তো আমার বিয়েটাই হবে না। বল বল, বিয়েটা ভেঙে যাবে। বল, বিয়েটা ভেঙে যাবে। বল, সত্যি বিয়েটা হবে না? আরে আমার মেয়েটার এত বড় সম্বন্ধ ভেঙে যাবে? না মা, বিয়ে ভাঙবে না, ঠিক একটা ব্যবস্থা হবে, কিছু না কিছু হবেই মা। কি করে হবে বল, কি করে হবে? ওরা তো কিচ্ছু চাইনি, শুধু একটাই দাবি, মেয়ের বাবাকে সম্প্রদান করতে হবে। সেটাই যদি না হলো তাহলে? মা, আমি ওনাদের কাছে কি হাত জোড় করে অনুরোধ করব যাতে ওনারা বিয়েটা না ভেঙে দেয়। আমি বোঝাবো ওনাদের মা, আমি বোঝাবো। দিদির বিয়ে এখানেই হবে, হবেই। কোথায় যাচ্ছিস তুই? এর একটা বিহিত করতেই হবে। কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। আমি তোকে বারবার বারণ করছি, এসব অশান্তি ঝামেলা আমার ভালো লাগে না, একদম বেরোবি না তুই। মা তুমি শান্ত হও, আমি কোনো রকম অশান্তি বাঁধাতে যাচ্ছি না। আমি দিদির শ্বশুর বাড়িতে যাচ্ছি। কি বলবে তুই বাড়িতে গিয়ে? দেখ দিদি, আমি ওনাদের বুঝিয়ে বলবো যাতে ওনারা এমন কোনো শর্ত না রাখেন যেটা আমাদের পক্ষে রাখা সম্ভব নয়। মেসমশাই নিশ্চয়ই বুঝবেন। কিন্তু শুভ্রর বাবা তো, দেখ দিদি, জানি আমি, কিন্তু পরিস্থিতি তো আমাদের হাতে নেই বল। মেসমশাই ভালো মানুষ, উনি আমাদের অবস্থাটা ঠিক বুঝবেন। কিন্তু ওই রাজেন ব্যানার্জি আমাদের কেউ হয় না। 17 বছর ধরে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সে সম্প্রদান করতে এলো কি এলো না, তাতে আমরা দুই পরিবার বিয়েটা ভেঙে দেব? কিন্তু এসব কথা কি ওনারা বুঝবেন? আর কেনই বা বুঝবেন? ওনাদের তো বোঝার কথাও নয়। এই বিয়েতে তো ওনাদের কোনো দাবি দেওয়া নেই, শুধু একটাই দাবি, মেয়ের বাবা যেন সম্প্রদান করে। তো সেটুকুই যদি আমরা রাখতে না পারি, আর নিজের মানুষটাকেই যা বোঝাতে পারলাম না, ওনাদের সেটা বোঝাতে পারবো সেই বিশ্বাস আমার থাকবেই বা কি করে? তুমি কাকে মানুষ বলছো মা? রাজেন ব্যানার্জি মানুষ নামের কলঙ্ক। তাকে তুমি নিজের মানুষ বলে নিজেকে অপমান করছো। ভুলে যাও ওই নামটা, ওই মানুষ নামের কলঙ্ককে তুমি ভুলে যাও। কি করে ভুলবো তুলি? কি করে ভুলবো? ওই মানুষটার নামে যে আমি সিঁদুর পরি রোজ, ওই মানুষটা সুস্থ থাকুক, ভালো থাকুক, ঈশ্বরের কাছে এই একটাই প্রার্থনা করি। আমি কি করে ভুলবো তুলি যে উনি আমার স্বামী? কেন মা, কেন তুমি ওই মানুষটাকে এখনো স্বামীর আসনে বসিয়ে রেখেছো? সে আমাদের কথা এতটুকুও ভাবে? সে আমাদের মৃত্যু কামনা করে মা। আমরা তার গলার কাঁটা, আর তুমি তার সুস্থতা কামনা করে যাও এখনো? জানি না, জানি না কি করে তুমি এসব পারো। জানি রে জানি, সব সম্পর্ক চুকিয়ে চলে গেছে, তবু তো আমি। মা, তুমি এখনো ওই লোকটাকে ভালোবাসো? আমার না ভেবেও অবাক লাগে, এত কষ্ট এত আঘাতের পরেও তুমি। কি করবো রে মা, ছোটবেলা থেকে শিখেছি যার নামে সিঁদুর পরি
সে আমার দেবতা। সে যেমনই হোক না কেন, সে আমার দেবতা। সারা জীবন তাকে ভালোবাসতে হয়। একবার ভালোবাসলে কি আর তাকে মন থেকে মুছে ফেলা যায় বলতো? মা, সে তোমায় কখনো ভালোবাসেনি। তুমি সারা জীবন একতরফা মানুষটাকে ভালোবেসে গেছো। জানি না কোন যুক্তিতে তুমি সেটা পারো। মা, সিঁদুরের মূল্য তখন যখন অন্যদিকের মানুষটা তোমায় যোগ্য সম্মান দেবে, তোমায় ভালোবাসবে। মেজদি, এখন এসব কথা বলে কি হবে বলতো? এখন বড়দির কি হবে সেটা ভাবা দরকার আমাদের। হ্যাঁ, সেটাই ভাবতে হবে এখন। কি করা যায়? আমি ওনার কাছে যাব, ওনাদের বাড়িতে গিয়ে ওনাকে সব কথা খুলে বলবো, ওনার হাতে পায়ে ধরবো। মা, আমার মনে হয় না উনি রাজি হবেন। উনি এক কথার মানুষ, উনি রাজি হবেন। বর্দি, মা, দিদি খুব ভেঙে পড়েছে। আমাদের কিছু একটা করতেই হবে। দাদু ভাইয়ের মনে খুব ফুর্তি আজ। কি কাজ হয়েছে? ঠাম্মি, ঠাম্মি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওরে বাবা আমার অর্জুন, আমার মায়ের বয়সটার কথাটা একটু ভাব। মানে এই বয়সে যদি কোমরের হাড়টি ভাঙে, তাহলে উনি তো আর মানে বিছনায় শুয়ে থাকার পাত্রী নন। মধ্যিখান থেকে আমাদের জান একেবারে কয়লা হয়ে যায়। ঠিক আছে, কি? কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার ঠাম্মি কিন্তু এখনো ইয়াং। অন্য কথা ভালো না। এই শোন না, বলছে কি যে চল না সবার জন্য আমরা দুজনে মিলে চা বানাই। হ্যাঁ, আজকে তোমাদের সবার জন্য অর্জুন আর ঠাম্মি স্পেশালটি হবে। কি করে প্রপোজ করেছি সবটা বলবি। আরে ঠাম্মি চলো, তোমাকে না বলে তো আমি থাকতেও পারছি না। চল চা। আচ্ছা, চা চা চা, আচ্ছা চলো চল, চা। আমরা গেলাম চা বানাতে। তোরা, হ্যাঁ তোরা, হ্যাঁ ভালোই হয়েছে তুমি ফোন করেছো। আসলে আজ সকাল থেকে আমিও বেশ কয়েকবার ভাবছিলাম তোমাকে ফোন করব। যাক, ফোন যখন করেছো আমারও একটা কথা বলার আছে তোমাকে। আচ্ছা, কি ব্যাপার, তুমি এখন থেকে কি ছুটি নিয়ে নিয়েছো নাকি? মানে আমার এক বন্ধু বললো তুমি নাকি দোকানে যাচ্ছ না। ভালোই করছো। শোন না, যেটা বলছিলাম, এই বিয়ের আগে একবার পার্লার যাবে তো? মানে আমি কিন্তু তোমাকে নিয়ে যাবো, এটা আমার ট্রিট। আর তোরা, তুমি কি কাঁদছো নাকি? বিয়েটা আমার কপালে নেই শুভ্র, বিয়েটা আমার কপালে নেই। হোয়াট? তোরা এসব কি বলছো তুমি? কি কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে প্লিজ? কি হয়েছে? কি মা গিয়েছিল বাবার সাথে সম্বন্ধের কথা বলতে, বাবাটা রাজি হয়নি। উল্টে মাকে অনেক অপমান করেছে জানো। বাবা বলেছে বাবা আসবে না। আসবেন না? কিন্তু এই কথাটা আমি বাবাকে, মানে আমি বাবাকে কি বলবো, কিভাবে বোঝাবো আমি তো বুঝতে পারছি না। সেদিন তো তুমি বাবাকে মিট করলে, তুমি তো নিজের চোখেই দেখলে বাবা কেমন মানুষ। বিশ্বাস করো, বাবার সত্যি কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে দাবি নেই। ইনফ্যাক্ট আমাদের পরিবারের কারোর কোনো প্রবলেম নেই, কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র এইটুকুই। আমি সব বুঝতে পারছি শুভ্র, কিন্তু আমি কি করবো বলো তো? আমি যে কিছু করার নেই। কত স্বপ্ন দেখেছিলাম, সবটা শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। তোরা প্লিজ প্লিজ তুমি কেঁদো না। তুমি এভাবে কাঁদছো, আমার তো বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু আমি বা কি করবো বলো দেখি। দেখো,
দেখো আসল আসল কথা হলো বাবা ছোট থেকেই কোনো বিষয়ে আমাকে কোনোদিনও বাধা দেয়নি, কোনো কিছুতে বাবা না করে। বাবার এইটুকুনি চাহিদা আমি যদি মেটাতে না পারি, আমি বাবাকে দুঃখ দিয়ে কি করে বিয়েটা করি বলো তো? আর সত্যি বলতে এই কথাটা আমি যদি বাবাকে বলি যে তোমার বাবা আসবেন না বিয়েতে, তাহলে হয়তো বাবা এই বিয়েতে রাজি হবেন না। আর কি কোনো উপায় নেই? আচ্ছা তোরা এক মিনিট। আচ্ছা তুমি তো নিজের মুখেই বারবার আমাকে বলো যে তোমার মেজ বোন তুবড়ি ও একটু অন্যরকম। আচ্ছা ও কি কোনো ব্যবস্থা করতে পারে না? মানে তুমি যদি বলো আমি একবার ওর সাথে ডিরেক্টলি কথা বলি। হ্যাঁ, তুবরিনা সবটা জানে। আমার মনে হয় দেখো ও নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবে, কিন্তু শেষ রক্ষা হবে কিনা জানি না। কি হলো বলো তো? দা ভাই হঠাৎ তাড়াহুড়ো শুরু করলো, এইভাবে হুড়োহুড়ি শুরু করে দিল, কেসটা কি? আরে অর্জুন তো সবসময় হুড়োহুড়ি করে, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এসছে। এর আগের দিনও ব্রেকফাস্ট বানানো শিখলো, আজকে সবার জন্য চা বানাতে গেল। চা বানাতে গেছে, কি নিয়ে হাজির হয় দেখো। বাবা এত শখ করে চা চাইলো। এই দাঁড়া, আমার কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে লাগছে জানিস। আরে অর্জুন, বলছি তোর এই পরিবর্তনের কারণটা কি এই যে তুই প্রেমে পড়েছিস? তুমি একটু চুপ করো না, এইসব কথা শুনো। কাম অন বাবা, তুমি যে কি বলো না, দা ভাই করবে প্রেম? এই কেন ওকে কোনো মেয়ে পাত্তা দেবে নাকি? ওই মানেটা কি রে? আমাকে আন্ডারএস্টিমেট করছিস তুই? এই শোন, তোকে আমি এস্টিমেটও করতে চাই না। তোর মতো আখরোটকে কেউ পাত্তাই দেবে না, কোনো মেয়ে তোর প্রেমে পড়বে না। এই আমি চ্যালেঞ্জ করলাম। মানে নিয়ে নিলাম তোর চ্যালেঞ্জ আমি, এবার তুই হারের জন্য তৈরি থাক। এই তুই চাটা বানাবি কি বানাবি না? খালি কথা। চল চাই জল চাপাবি, চল। এই দিদি ভাই শোন তো, এদিকে আয়। চল, তুমি সরো তো। আরে সরো না, সময় খালি তাড়াতাড়ি আমায়। কি হয়েছে বলবি তো? আমি বলছি দাদা ভাই তো প্রেমের ধারে কাছ থেকে যায় না, তাহলে হঠাৎ আজ কি হলো? চ্যালেঞ্জ নিয়ে ফেললো, তাহলে কি ও সত্যিই প্রেমে পড়লো? এই তোর কি মনে হয়? আমিও তো সেটাই ভাবছি রে। এই ছেলেকে তো দেখে বোঝার কোনো উপায় নেই, মুখে কিচ্ছু বলবে না, কিন্তু আমাদেরকে একটু নজরে নজরে রাখতে হবে। দেখ, প্রেমে যদি পড়ে হাওয়া বদল তো হবে, তখনই ধরবো। ইয়েস। যাক বাবা, আজকে আমি আয়েশ করে বসবো। অর্জুন চা বানাবে আর আমি চা খাবো। অর্জুন কি সুন্দর রান্নাঘরের কাজ টাজ শিখছে। এই পায়েল, তুইও তো একটু অর্জুনের মতো রান্নাঘরের কাজ টাজ শিখতে পারিস। হ্যাঁ প্লিজ মা, এসব রান্না বান্নায় আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি তার থেকেও একটা ইন্টারেস্টিং টপিক পেয়ে গেছি। আচ্ছা বাবা, আমায় একটা কথা বলো তো, তুমি এই দাদা ভাইয়ের কেসটা ধরলে কি করে? তোমারও কি এক্সপিরিয়েন্স আছে নাকি? মেয়ের কথা শোনো, আলবাত আছে, মাকে জিজ্ঞেস কর। ও, তার মানে তুমি যখন মায়ের প্রেমে পড়েছিলে তোমার মধ্যেও এরকম চেঞ্জেস এসেছিল? তার মানে তুমিও এরকম হুড়োহুড়ি করতে, তুমিও এরকম পাগলামি করতে? এই তুই একটু চুপ করবি, এখানে জেঠু আছে না? ও বস 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 সুধা, ছেলেমেয়েরা একটু বড় হলে না ওদেরকে বন্ধু করে নিতে হয়। বল দেখো, ওদেরও তো একটা কৌতূহল হয় যে বাবা মার প্রেমটা কেমন করে হলো, তারপরে তাদের বিয়েটা শেষমেশ কেমন করে, কি বল না? আচ্ছা তুমি এবার আমাকে ছেড়ে অর্জুনকে ধরো। হ্যাঁ একদম ঠিক বলেছো। আরে অর্জুন, চায়ের কদ্দূর? আর মাত্র 5 মিনিট বাবা। তা তো বুঝলাম। হ্যাঁ রে অর্জুন, তাহলে আমার অনুমানটাই তো ঠিক, মানে নতুন নতুন প্রেমে পড়েছিস, তা বেশ করেছিস রে বাবা। এসব ব্যাপারে অত লজ্জা পেতে নেই, তুই বরং এই বেলা আমাদের সব বলে দে। ইন্টারেস্টিং। একটা বেকার ছেলে, সে প্রেমে পড়েছে কি পড়েনি তাই নিয়ে এত আনন্দ, এত আলোচনা।
ভাবাই যায় না। এই মেজদি শোন না, আমি একটা কথা বলি। এখন যদি আমরা ওনাদেরকে কিছু না জানাই, কি জানাবো না? দেখ আমরা এখন ওনাদের কিছুই বলবো না। বিয়ের দিন ছাদনাতলায় গিয়ে বলবো যে উনি আসতে পারেননি, তাহলে তো ওনারা বিয়ে ভেঙে চলে যেতে পারবেন না, তাই না বল? না, আমরা কোনো মিথ্যের আশ্রয় নেব না। কোনো সম্পর্কই মিথ্যে দিয়ে শুরু হতে পারে না। একদম ঠিক। এর জন্য হয়তো তোরাকে সারা জীবন কথা শুনতে হবে। সব কথা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। কিন্তু মা, যাদের বাবা থাকে না তাদের কি বিয়েতে সম্প্রদান হয় না? এই একটা ছোট্ট বিষয় নিয়ে এত বড় ইস্যু। এই ছোট, কে কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে ভেবে আমাদের কোনো লাভ নেই। দেখ, সত্যির চেয়ে বড় কোনো কিচ্ছু হয় না। আর সত্যিটা না লুকিয়ে এই পরিস্থিতির কি করে সমাধান করা যায় সেটাই আমাদের ভাবতে হবে। মা, আমি এখনই ওই বাড়িতে একটা ফোন করে আসছি। কি বলবি? মা, কথা তো বলতেই হবে। চুপ করে থাকলে এরকম একটার পর একটা দিন বেরিয়ে যাবে। আর দিদি কোনোদিনও মুখ ফুটে কিচ্ছু চায়নি মা। প্রথমবার দিদি কিছু চেয়েছে। দিদির সেই চাওয়ার জন্য আমি শেষ অবধি যাব। তুই আমার শেষ আশা তুবড়ি, পারলে শুধু তুই পারবি, শুধু তুই পারবি। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারও কি মনে হয় এমন? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2-তে। 4 এপ্রিল থেকে 29 মে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টায় প্রতিদিন সি বাংলা স্ক্রিনে আসা কিছু সহজ প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।